জেল মুক্তির আগে দাপুটে মেজাজে অনুব্রত মণ্ডল। জেল থেকে ছাড়া পাওয়ার আগে নিজের নিরাপত্তার দাবি অনুব্রত। সূত্রের খবর, আইনজীবীদের কাছে নিরাপত্তার দাবি করেছেন তিনি। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। দিল্লি পুলিশের তরফে অনুব্রতকে নিরাপত্তা দেওয়ার প্রশ্ন নেই, ফলে বেসরকারি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, জেল মুক্তির আগেই সেই পুরনো মেজাজে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলকে, নিরাপত্তা রক্ষীর দাবি জানাচ্ছেন তিনি। দেখো, যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, অনুব্রত মণ্ডল তিনি আগামীকাল তিনি জেল থেকে বেরোবেন এবং শুক্রবার তার জামিন মঞ্জুর হয়েছে এবং তার মাঝে একটি দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যে অনুব্রত মণ্ডল তিনি দাবি জানিয়েছেন যে তিহার জেল থেকে বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে তার নিরাপত্তা রক্ষী চাই। কারণ বরাবরই বীরভূমের বাঘ হিসেবে তিনি পরিচিত, বরাবর তার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি সবকিছু বীরভূমে কোন পর্যায়ে ছিল তা মানুষ দেখেছে এবং তিনি কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতেন। কিন্তু যবে থেকে তিনি গ্রেফতার হয়েছেন, যাবতীয় সুযোগ সুবিধা সবকিছু চলে গিয়েছিল। কিন্তু দিল্লির মাটিতে তাকে নিরাপত্তা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ দিল্লি পুলিশ কোনো পরিস্থিতিতেই তাকে নিরাপত্তা দেবে না। ফলত এক্ষেত্রে প্রাইভেট সিকিউরিটি অ্যারেঞ্জ করা যায় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যে খবর আমরা পাচ্ছি, তাকে জেল থেকে বের করে সরাসরি ভাবে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। তার কারণ তিনি এক মুহূর্ত দিল্লিতে থাকতে চাইছেন না। ফলত তিহার জেল থেকে বেরোনো থেকে শুরু করে কলকাতা বিমানবন্দরে পৌঁছানো পর্যন্ত তার জন্য প্রাইভেট সিকিউরিটি অ্যারেঞ্জ করা যায় কিনা সেই বিষয়টি আপাতভাবে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে রাখি আপনাদের। তিহারে থাকাকালীন 18 মাসে 30 কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের। ওজন কমার পাশাপাশি বেশ কিছু রোগ মুক্তিও ঘটেছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতার। আর কি সূত্র মারফত জানতে পারা যাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, যে সময় অনুব্রত মণ্ডলকে বারবার করে তলব করতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই সময় আমরা দেখতে পাই যে এসএসকেএম সহ একাধিক হাসপাতালে তার যাতায়াত বেড়ে যায় এবং সেই সময় জানা যায় যে তার একাধিক সমস্যা রয়েছে এবং তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তার শরীরে অক্সিজেন কম থাকে এবং কিন্তু বারবার করে চিকিৎসকরা তাকে যে কথা বলেছিল যে এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রথম তাকে ওজন কমাতে হবে। গত 18 মাস ধরে তিহার জেলে থাকাকালীন তার ওজন প্রায় 30 কেজি কমেছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এর ফলে বেশ কিছু রোগ যেগুলি তার শরীরে ছিল আগে, তা আপাতভাবে কিছুটা নিয়ন্ত্রণে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যে সময় তাকে রাউজ এভিনিউ কোর্টে আনা হতো, আমরা দেখেছি যে তাকে হুইল চেয়ারে আনতে হতো, তিনি হেঁটে আসতে পারতেন না এবং পরবর্তী ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা এতটাই বাড়ে যে তাকে আর রাউজ এভিনিউ কোর্টে পেশ করা যেত না, তিনি ভিডিও কনফারেন্সে হাজিরা দিতেন। কিন্তু সেই জায়গা থেকে যে খবর আমরা পাচ্ছি যে গত 18 মাস ধরে তিনি দিল্লিতে থাকাকালীন কোর্টের নির্দেশে দিল্লির নামি দামি বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা হয়েছে বিভিন্ন বিষয় এবং তার ফলে তার বেশ কিছু রোগ মুক্তি না হলেও সরাসরিভাবে কিছুটা রোগ নিয়ন্ত্রণে এসেছে এবং তিনি বেশ কিছুটা সুস্থ আছেন। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। ভিড় নিয়ন্ত্রণ থেকে যাত্রী পরিষেবা একগুচ্ছ ব্যবস্থা রেলের। 9 থেকে 12 অক্টোবর সব স্টেশনে থামবে শিয়ালদহ শাখার গ্যালোপিং ট্রেনগুলি। যাত্রী সহায়তায় শিয়ালদহ, দমদম, কলকাতা স্টেশনে থাকবে বিশেষ বুথ।